সকলে কেমন আছো? ভালো আছো? নতুন একটা দিন, নতুন একটা সময়, নতুন একটা ব্লগ স্টার্ট করছি। গলার ভয়েসে যতটা ভালো শুনতে পাচ্ছ, আগের দিন ততটা ভালো ছিল না, একটু আওয়াজ শোনা যাচ্ছিল না, ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েজ আসছিল, প্রচুর আওয়াজ। আজকে হাসছি, কালকে কাঁদছিলাম। বিশ্বাস করো, এত শরীর খারাপ, এত ব্যাক পেন যাদের করে তারাই বোঝে, প্রত্যেকটা মেয়ের শরীর তারাই বোঝে। হাসছি তো আজক্ষণ, কালকে কাঁদছিলাম। আর দিন যতটা পারি ততটা করি। আর সবচেয়ে বড় কথা, এতটা করতেই লাগে না। এই এই 1 বছর ধরে করতে হচ্ছে, তার আগে করতে হতো না এত। বিয়ের আগে করতে হতো না, বিয়ের পরেও বর করে দিত, তারপর কাজে বেরোতো। ওর কাজের টাইমিংটা চেঞ্জ হয়েছে, দেন আমাকে করতে হয়েছে। ফোনটা অ্যাজ ইউজুয়াল একটু প্রবলেম করছিলো, প্লিজ একটু ম্যানেজ করে নিও তোমরা। আর এতক্ষণ বসে থেকে একটু ক্রিমও মাখিনি, একটু কিচ্ছু করিনি, সবে জাস্ট তোমার সাথে কথা বলতে বলতে একটু নর্মাল হলাম, আর দেন স্টার্ট করেছি। ঠান্ডা তো প্রচুর, তার উপরে আরও বেশি ঠান্ডা লাগছে আমার। এটাই হলো কথা, প্রচণ্ড আলসেমি লাগছে, প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। রান্না বান্না শুধু তরকারি করে রেখেছি পরের জন্য, নিজের জন্য কিচ্ছু করিনি। নিজের জন্য ম্যাগি এনেছি, মানে আমার নামতেও 1 ঘন্টা লাগছে। সত্যি কথা, মানে সাপোর্টটা লাগে, প্রচণ্ড প্রয়োজন। আমি জানি আমি শুয়ে থাকলে আরেকজন এসে সব কিছু করে দেবে, সেই আর কি মানুষ যাই করুক, আমাকে রাগাক, তাকে বললে করে দেয়, তাকে না বললেও সে করে দেয়। আমি এদিক থেকে প্রচণ্ড সুবিধা আছি। হয়তো সে কাজে থাকলে করে দিতে পারে না, কিন্তু বাড়িতে থাকলে অবশ্যই করে দেবে, কিন্তু কাজ থেকে বাড়ি ফিরেও সে করে দেয়, একবার বললেও করে দেয়। অনেক সময় হয় আমি বলে দিই না, রেখে দাও, ফিরে দেবো, আর দেন আমি ফিরে দেবো, কিন্তু আমি খাট থেকে আমি শুয়ে আছি বা বসে আছি বুঝতে পেরে সে নিজেই করে দেয়। আজকে ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কিন্তু সারাদিন তেমন কোনো কাজ নেই, সারাদিন শুয়ে আমার কাটবে। গল্পের বই পড়তে ইচ্ছে করছে, কিন্তু পাশে নিয়ে হাতে নিয়ে ঘুমানোর একটা ব্যাপার, মানে হাই উঠছে, হাইটা পুরো উঠতেও পারছে না, এত ঘুম পাচ্ছে। কিন্তু আমি জানি না শুলে কতটা ঘুমাতে পারবো, কতটা ঘুমাবে আমি সেটাও জানি না। এটা হলো ব্যাপার, মানে পুরো ঘেটে আছি, মানে ঘেটেই আছি পুরো। আর আমি কোনো মেডিসিন নিই না, সবচেয়ে বড় কথা, পছন্দই করি না। অবশ্যই একটা মেডিসিন নিই, সেটা হলো আমাকে বাইরে বেরোতে হবে, কাজ করতে হবে, দেন এই পেনটা হলে আমি কাজটা করতে পারবো না, বাইরে বেরোতে পারবো না। আর সবচেয়ে বড় কথা, অফিসিয়ালি কোনো কাজ আমার জন্য ডিলে হবে না। এই জিনিসটার জন্য আমি একটা মেডিসিন খাইও, বাট এটা আমি জানি শরীরের পক্ষে ভালো না, তাই আমি একটাই খাই, যখন দরকার তখনই খাই, এর বেশি না। কিন্তু পেনটা ঠিক পরদিন ঠিকই করবে, কিছু করে দিল সেদিন কাজল, পেনটা রিলিফ হয়, বাট দেন আমার পেনটা করবে, আমার পেনটা করেই। এত বড় হয়ে গেছি, ছোটোবেলাতে করে, বাট স্কুল যেতেই হতো, কলেজের প্রজেক্ট গেলে কলেজে প্র্যাকটিক্যাল থাকতে, আমি জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছি পাশে, তো জার্নালিজমে প্র্যাকটিক্যাল, জার্নালিজম ক্লাস আমি কোনোদিন মিস করিনি। তো এইগুলো থাকলে আমাকে করতেই হতো। আর এই যে গরম জল করবো, তো আমি ভালো করে বোতলটা ধুয়ে নিয়েছি। আর আমি এই কোম্পানির বোতলটা ইউজ করি, সত্যি খুব ভালো, দাম নিচ্ছিলো প্রচণ্ড, গায়ে লেগেছিলো জানো তো, তো দেখলাম ভালোই। আমার এদিকে খাওয়া হয়ে গেছে, গরম জলটা রেখে এসেছি, কেন এখন যতটা একটু গরম হয়ে যাক, আর খেয়ে দিয়ে না প্রচণ্ড পরিমাণে অস্বস্তিকর লাগছে, মানে শান্তি হয়েছে একটু, যেহেতু গরম গরম খেয়েছি, কিন্তু মনে হচ্ছে কখন শুবো কখন, কিন্তু একটু ঘুমাতে পারবো না, একটুও আমার ঘুম হবে না, একটুও না, 1 ফোঁটাও ঘুম হবে না। আমার যদি পিরিয়ডসটা রাতে হয় না, আমি সারা রাত এপাশ ওপাশ করি, ঘুম আমার হয় না। স্বাভাবিকভাবে আমার সেটাই হয়েছে, পিরিয়ডস হয়েছে, আর খুব প্রবলেমে আছে, আর আমি সেটাই থাকি, কোনো কিছু করতে পারি না। খাওয়া দাওয়া তো ওরকম করতাম না, কিন্তু এখন জানো তো খাওয়া দাওয়া করি।
একজন আমাকে বলেছে তার জন্য, সে আমার থেকে অনেক বড় একজন দিদি, কিন্তু তার নাম্বারটা পাচ্ছি না আমি। খুব দরকার তার সাথে আমার কন্ট্যাক্ট করা, আমি তার নাম্বার খুঁজে পাচ্ছি না, কী নামে সেভ করেছিলাম তাকে আমি সেটাই ভুলে গেছি বেসিক্যালি। দরকারও ছিল, আমি 2 বছর ধরে খুঁজে যাচ্ছি, নাম্বারটা পাচ্ছি না, তাকে ফেসবুকেও আমি খুঁজে পাচ্ছি না, এমন একটা ব্যাপার। আর আমি এই সময় না আমিষ খেতে একটু পছন্দ করি না, মানে ডিমটা খেয়ে নেবো সেদ্ধ, কিন্তু মাছ মাংস একটু ইচ্ছা করে না। বাড়িতে গেলে বা দেরি হলে মা জোর করে খাওয়ায়, তাও আমি খেতে পারি না, হাফ খেয়ে রেখে দিই, এখানেও হাফ খেয়ে রেখে দিই আর জোর করলে, কিন্তু ওই সে খেয়ে নেবে। আমি জানি লাইফে এটা জানি যে যাই হোক রাগ করুক যাই করুক, আমিও রাগ করি যাই করুক, আমি জানি সে এই কাজগুলো করবে। সে জানে কি না আমি জানি না, কিন্তু আমি জানি সে আমাকে এই কাজগুলো করে দেবে, বললে এনে দেবে, ভুলে গেলে বলবে ভুলে গেছি, আর যদি বলে যে পার্সে খুঁজতে পয়সা নেই, সেটাও ডিরেক্ট বলে, মানে যেটা বলে ডিরেক্টই বলে, কেউ আমরা ইনডিরেক্ট বলি না। শুধু আমার কাছ থেকে আমাদের সাথে বকা খাওয়ার জন্য সে ঢপ মারতে যায়, কিন্তু ঢপটা মেরে লাভ হয় না, আমি বুঝেও ফেলি, তখন বকাটা সে খায়, কিন্তু পরে খায় ততক্ষণের জন্য, কারণ কাজটা তো সে ভুলভাবে করে ফেলেছে। তো আমি মনে করি প্রত্যেকটা পার্টনারের এবং সোলমেটের উচিত যার পাশে এভাবে থাকার আর সাপোর্ট করার, কারণ অনেকেরই এই পেনটা করে আর মারাত্মকভাবে করে, যারা খুব কষ্ট পায়, যেমন আমি খুব কষ্ট পাই। কাল যেমন এসে সব কিছুই করে দিচ্ছে, শুধু রাতে রান্নাটুকুনি আমি করেছি, বলেছি করে দিতে, বাকি সব কিছু করেছে, বিছানার বালিশ ফুলে আমি রেখেছি, বাকি বিছানা সে করে দিয়েছে, আর সেটাই রোজ করে রাতে। তো চলো টাটা, বাবাই।